আমার চুলের কি অবস্থা, কবে থেকে ভাবছি তেল দেবো তেল দেবো, তেলও দেওয়া হচ্ছে না আর শ্যাম্পু দিচ্ছি না, অনেক দিন থেকে শ্যাম্পু দিইনি। একটু নেমেছিলাম, টুকটাক জিনিস আনার ছিল, দিয়ে আসলাম। এবারে গিয়ে রান্না করব। এখান দিয়ে বেশ রোদটা ঢোকে না, এখানটা বসে থাকতেও ভালো লাগে। ওই ব্যালকনিতে আসে, ওই ব্যালকনিতে আস্তে আস্তে মোটামুটি 12টা বেজে যায়, সেই জন্য দুপুরবেলা খাবারটা ওখানে নিয়ে গিয়েই খাই আমি। বেজে গেছে এখন 10টা। সকাল থেকে যে উঠে বেশ কাজ করেছি বা কিছু সেরকমও নয়, আজকে মোটামুটি এই শুয়ে বসেই কাটিয়েছি আর কি, তাড়াটা ছিল না। ছেলের পরীক্ষাও শেষ হয়ে গেছে। আমি মঞ্জুরি দুর্গাপুর থেকে বলছি। আমার ভিডিওতে যে সমস্ত বন্ধুরা আমার সাথে জুড়ে রয়েছে তাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। আজকে বোধহয় 2 দিন পর আমি ভিডিও শুরু করছি। একদিন একটুখানি ভিডিও করেছিলাম, তো সেটা সেরকম ভাবে আর পোস্ট করিনি। ভিডিওটা অর্ধেক করা ছিল, তো ওখান থেকে একটুখানি দেখিয়েছিলাম তোমাদেরকে। তো তারপরে 2 দিন আসল ব্যাপার, মনটা এখনো পর্যন্ত ঠিক এক জায়গায় বসছে না, যার জন্য ভিডিও করতেও ইচ্ছে করছে না। অনেক সময় হচ্ছে ভিডিও, মোবাইলটা হাতে নিচ্ছি, করতে যাচ্ছি, আবার সেই মনটা অন্যদিকে চলে যাচ্ছে, ভিডিওটা ঠিকভাবে সেই করতে পারছি না। তো আজকে বলছি না, একটুখানি করি, হয়তো ছোট্ট ভিডিও একটা দেবো। একটু নানান রকম, তোমাদের তো বলছি নানান রকম সমস্যাতেই রয়েছি। হ্যাঁ, কিছুটা বলবো না, প্রায় অনেকটাই হয়ে এসছে, কিন্তু যতক্ষণ না হচ্ছে আর কি বুঝতে পারছি, ততক্ষণ তোমাদের কাছে আমি কোনো কিছুই ডিক্লেয়ার করছি না। তো আশা করছি আজকে না হলেও 2-1 দিনের মধ্যে তোমাদেরকে আমি পুরোটাই জানাতে পারবো যে হ্যাঁ, কিসের কারণে এতটা আপসেট হয়ে রয়েছি। মন ঠিক নেই, সবকিছুর দিক থেকেই মন ঠিক নেই। হ্যাঁ, ছেলে যেই কাজটা করতো সেটারও একটা প্রবলেম হয়েছে, রেজিস্ট্রেশন নিয়ে প্রবলেম হয়েছিল, ছেলেকে কলকাতায় যেতে হয়েছে, সেটাও তোমরা সবটাই জানো। তো সবকিছু নিয়েই একটা হ্যাপাসেটের মধ্যে রয়েছি। আশা করছি 2-1 দিনের মধ্যে তোমাদের সবটাই ক্লিয়ারলি বলতে পারবো। আমার চুলের কি অবস্থা, কবে থেকে ভাবছি তেল দেবো তেল দেবো, তেলও দেওয়া হচ্ছে না আর শ্যাম্পু দিচ্ছি না, অনেক দিন থেকে শ্যাম্পু দিইনি। একটু নেমেছিলাম, টুকটাক জিনিস আনার ছিল, দিয়ে আসলাম। এবারে গিয়ে রান্না করবো। আজকে টিফিন না নিয়ে গেছে, সকালবেলায় কিছু ছিল না সেরকম ভাবে টিফিন করার মতন যে দিয়ে দেবো। তো একটুখানি যাই হোক, কিছু একটা ভেজে টেজে দিয়ে ছেলেকে দিয়ে পাঠিয়ে দেবো। ছেলের এক্সাম শেষ হয়ে গেছে। এত জোরে সামনের মেয়েটা এত জোরে গান চালায় না, মানে কত ভিডিও যে আর একবারে ঘরেই চালায়, মানে এত জোরে চালায় যে কতবার যে আমার এই গান চলে এসছে। এখন ওই ভিডিওই করছিলাম, ওটাকে আমি ডিলিট করতে হবে। মানে অদ্ভুত টাইপের গান চালায়, একটু আস্তে চালায়, এত জোরে চালায় কেউ। তাহলে সেরকম কিছু আনিনি, একটু তেল শেষ হয়ে গেছে, একটু ছোটো তেল নিয়ে এসছি, আর নিয়ে এসছি ডিম নিয়ে এসছি আর পেঁয়াজ নিয়ে এসছি, দিয়ে দিলাম। একটুখানি আলু দিয়ে অল্প একটুখানি চিকেন নিয়ে এসছে ছেলের জন্য, ওটাই করবো। আর 2টো ডিমের অমলেট করে নিয়েছি আমার আরও, দিয়ে এটা করার পরে টিফিনটা পাঠাতে হবে। কারণ আজকে টিফিন দেবার কথাটা তোমাদের বললাম, ঠিক ছিল না যে দিয়ে দেবো, আর সুবিধা আছে যখন পাঠিয়ে দেবার, সেজন্য আর করলাম না। জল গরম করে নিলাম। কালকে রাত্রেবেলায় আমি একটুখানি আলু সেদ্ধ দিয়েছিলাম মাইক্রোওভেনে, কোনো দিনই করিনি। আর শুনি অনেকেই বলে, অনেক ব্লগেও দেখি মাইক্রোওভেনে বেশি সময়ও লাগে না। কালকে আমি 3 মিনিট দিয়ে ইয়ে করে দিয়েছিলাম, মাইক্রোওভেনে দিয়ে দিয়েছিলাম।
কি সুন্দর সেদ্ধ হয়েছিল। আর এমনি যেমন মানে প্রেশার কুকার বা এমনি করলে পরে জল জল থাকে, তো একদম শুকনো দারুণ লাগছিল। বেশ আলুটা মাখতেও সুবিধা হয়েছে, বেশ একদম ইয়ে হয়ে গেছিলো। তো কোনোদিন করিনি, এই প্রথম করলাম। তো কি আছে, আমি ভেবেছিলাম এই আজকেটাও ইয়ে করে, তারপর আমরা মাংসের আলু না বেশি ওইভাবে করলে পরে ভালো লাগবে না, একটু কষিয়ে টুষিয়ে করলে ভালো লাগবে। কীরকম বিচ্ছিরি হয়ে দাঁড়াচ্ছে বলো, পুরো মনে হচ্ছে কুয়াশা পড়ে আছে। চলো, রান্না টান্না হয়ে গেছে। এবার কত বাসন দেখো, চা ফা খাওয়া হয়েছে, সেই সমস্ত বাসন, সব বাসন রয়েছে। মাজবো, একটু পরে মাজবো, বাসনই বসে নিয়ে তারপরে। কটা বাজে আজকে, বেশি বেলা হয়নি, 11টা 10 বাজে। পরে ভাত বসাবো। এখান দিয়ে বেশ রোদটা ঢোকে না, এখানটা বসে থাকতেও ভালো লাগে। ওই ব্যালকনিতে আসে, ওই ব্যালকনিতে আস্তে আস্তে মোটামুটি 12টা বেজে যায়। সেই জন্য দুপুরবেলা খাবারটা ওখানে নিয়ে গিয়েই খাই আমি। 1:45 বাজে। খাওয়া গেলে ছেলে বলছে খিদে পেয়ে গেছে। আমার তাহলে তোকে যখন দেবো তাহলে আমিও খেয়ে নিই। আজকে ওর সাথে ওইখানে টেবিলেই খেয়ে নিয়েছি, না হলে তো আমি, ও বললাম যে এখানে খাবি, চেয়ার নিয়ে যাবো, বলে না এখানেই যাও। আজকে তোমাদের সেই রান্নার সময় কথা বলেছি, তারপরে তোমাদের সাথে কথা বলা হয়নি। প্রচুর বাসন ছিল, বাসন মেজেছি। যেটা করতে করতে আমাকে ওই কলকাতাতে বন্ধু থাকে একজন, মুনমুন বলি তোমাদেরকে, ও ফোন করেছিল, ওর সাথে অনেকক্ষণ বক বক করলাম, প্রায় আধা ঘন্টার উপর। দিয়ে দেরি হয়ে গেছে, তারপরে তাড়াতাড়ি করে চান করলাম, পুজো দিলাম, পুজো দিয়ে একটু বসেছিলাম। তারপর ছেলে আসলো, তারপরে খেতে উঠলাম। খেয়ে দিয়ে উঠে অমলেটটা ওর মধ্যে, ঝোলটার মধ্যে দিয়ে দিয়েছিলাম, সুবিধা হয়ে গেছে। খেয়ে নিয়েছি, খাওয়া হয়ে গেছে। এবার একটুখানি বসবো, তো বসে কোনো লাভ নেই, রোদে সেরকমভাবে তাপটা লাগছে না এখানে, একটু বসেই তারপরে যাব। বাজে হচ্ছে এখন 9:30। সেই দুপুরে খাবার পর তোমাদের সাথে সেই সময় কথা হয়েছে, কথাও হয়নি। খাবার কি খেয়েছি সেটা দেখিয়েছিলাম, কি রান্না করেছি সেটা দেখিয়েছিলাম। তারপর আর মোবাইলটা হাতে নেইনি, এই এতক্ষণে অন করলাম। একবার ভাবলাম অন করব না, কিন্তু প্রতিদিন এই হাফ ভিডিও হয়ে থাকছে, পরে আবার ওগুলোকে ডিলিট করতে হয়। আমি বললাম না, ভিডিওটা অল্প হলেও একটুখানি করে নিয়ে কালকে এটা পোস্ট করব। অ্যাকচুয়ালি মনের অবস্থা খুব খুব খারাপ হয়ে আছে। সবসময় তোমাদের একটা কথা বলছি, বেশ কিছুদিন আমাকে অনেকে মেসেঞ্জারে মেসেজও করছো, কিন্তু অনেকে আজকে অনেকে ফোনও করেছে। 2-3 দিন ব্লগ না দিলেই তখন একটা কি হলো, তাহলে সোমার শরীর ঠিক আছে তো, ফোন করেও অনেকে খবর নাও। একটা মানে এমন হ্যাপাসেটের মধ্যে একটা পড়ে আছি না, আজ ভাবছি হয়তো ঠিক আছে, আজকে হয়তো সলভ হবে, আবার হয়তো কোনো কারণে সেটা পোস্টপন হচ্ছে, এইরকম একটা সিচুয়েশনের মধ্যে পড়ে আছি। তো যার জন্য না তোমাদের বলতে ইচ্ছে করছে, আর যখন ভিডিওটা করছি তখন আর মন থাকছে না ভিডিওর দিকে, প্রচন্ড মন খারাপ হয়ে যাচ্ছে এক এক সময়। তো সেই দুপুরবেলায় মানে ইয়ে করিনি, ভিডিও করিনি, কিন্তু মোবাইল নিয়ে বসেছিলাম, আর বন্ধুরা ফোন করেছে, তাদের সাথে কথা বলেছি। একটু আগে আপনকে ফোন করে, আপন কালকে ফোন করেছিল, ফোন করে একটু কথা বলতে হতেই, যাই হোক লাইনটা, ওর একটা ফোন এসেছিল, সেটার জন্য ও আর ইয়ে করেনি। এবার আজকে ফোন করেছি, আমি বললাম যে দেখি, কালকে তো ঠিকভাবে কথা হয়নি, ওর কাছ থেকে একটা খবর শুনলাম যেটা খারাপ লাগছে, বলছি না এখন, তোমাদের পরে বলবো ক্ষণ অন্য সময়। তো সেটাও শোনার পর খারাপ লাগছে। আর কালকে রুমিটাও চলে যাচ্ছে, ওর সাথে আর বিয়ের পর আমার দেখাই হলো না। সে অষ্টমঙ্গলে গেছিলাম, তখনই দেখা হয়েছে, তারপরে যাওয়া হয়নি। এখন একটুখানি কি করব চিন্তা করলাম, চিন্তা করে সকালবেলায় চিকেন করেছিলাম যেটুকু, বলছি ছেলেই খেয়েছে, হয়ে গেছে। আমাদের ডিমের অমলেট করেছিলাম, এখন আমি একটুখানি মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম, তার মধ্যে একটুখানি গোবিন্দভোগ চাল দিয়েছিলাম, তো ওটাকে বেটে একটু লঙ্কা টঙ্কা দিয়ে পেঁয়াজ টেয়াজ দিয়ে একটু বড়া ভাজছি। এখন গরম গরম ভাতে এটাই ভালো লাগবে। আর একটুখানি ডাল অল্প ছিল, তাই একটু ডাল করলাম। তাই বললাম না, মোবাইলটা একটু অন করিয়ে তোমাদের সাথে কথা বলছি। জানি না কি প্রবলেমে পড়েছি, সেই প্রবলেম থেকে উদ্ধার যে কবে হবো জানি না। আজ ভাবছি আজ হবো, কাল ভাবছি কাল হবো, কিন্তু এখনো পর্যন্ত উদ্ধার হতে পারছি না। দেখা যাক, ওপরওয়ালা জানে কবে আমাকে উদ্ধার করবে। ডালের বড়া আর ডাল। চলো 9:50 বাজে, খাবার খাই, ডিনার কমপ্লিট করি, তারপর বাসন মাজা। সব থেকে বড়, রাত্রেবেলায় এতগুলো বাসন হয় না, বাসন মাজতে। আর বাসন আমি রেখে যে সকালে করবো সেটা করি না, রাত্রে বাসনটা ম্যাক্সিমামটা বেজেই রাখি। আর ছেলে এতক্ষণে এসছে মানে এসছে অনেকক্ষণ, 9টার সময় ঢুকেছে, এসে পরে সিনথেসাইজার নিয়ে বসেছে। আজকাল খুব নেশা হয়েছে, দুবেলা করে সিনথেসাইজার নিয়ে বসে। আমি ঠিক আছে, ওটা নিয়ে থাক তুই।
চলো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। আর যদি ভিডিওটা তোমরা দেখেছো আর যদি তোমাদের ভিডিওটা কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত টাটা, গুড নাইট।